এবারে ইকো পার্কের সামনে দাঁড়িয়ে আছেন, 1 নম্বর গেটের সামনে সব লোকজন নিয়ে। আপনাদের মতনই সবাই একই বয়সী হবে বলা যেতে পারে, বা কম বেশি হতে পারে। তো বলছি আজকে মানে কি বিষয়টা কি হঠাৎ করে ইকো পার্কের 1 নম্বর গেটের সামনে কেন? হঠাৎ বলে কোনো কথা হয় না। ভারতীয় জনতা পার্টি জিতে গেছে, বিজেপি জিতে গেছে। বিজেপি যখন আমাদের বিরোধী দল ছিল তখনও যুবর মনে একটা আলাদা আমেজ, ইচ্ছে, অনুপ্রেরণা ছিল যে পার্টিটাকে নিষ্ঠাভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে ইকো পার্কে যে দাদারা বা ভাইরা আমাকে ডেকেছে তারা প্রত্যেকটা বিধানসভার মধ্যে রয়েছে। কেউ রায়ারহাট গোপালপুরের আছে, আরও অনেকে আছে, কেউ বিধাননগরের আছে, কেউ দমদমের আছে, কেউ নিউটাউনের আছে। বিষয়টা হচ্ছে কে রায়ারহাট গোপালপুরের, কে দমদমের, কে বিধাননগরের, কে নিউটাউনের নয়। বিষয়টা হচ্ছে আমাদেরই সব বিধায়ক। আমরা সব জায়গায় জিতেছি, আমাদের পার্টি সব জায়গায় জিতেছে। আমাদের সততার দাম জনতা আমাদের ঝুলিতে ঢেলে দিয়েছে। তাই বিধানসভা দিয়ে শুধু ঘিরে বা কোনো কনস্টিটিউয়েন্সি দিয়ে ঘিরে যুব কাজ হয়। যুব সব জায়গায় কাজ করতে পারে, যুব যেখানে খুশি ডাকতে পারে, যুব যেখানে খুশি পতাকা লাগাতে পারে, যুব যেখানে খুশি দৌড়াতে পারে। তাই যুবর আবেগ, যুবর আস্থা, যুবর অনুপ্রেরণা ভারতীয় জনতা পার্টির আসল আবেগের, আসল আশার কারণ এবং শক্তিশালী হওয়ার কারণ। আমি একটা কথা বলতাম আপনার মিডিয়াতে অনেক আগে, যদি ভারতীয় জনতা পার্টি মাদার কমিটি, যদি গার্জিয়ানেরা ঝান্ডা হয়, ডান্ডা কিন্তু যুব মোর্চা। আমি সব সময় বলে এসেছি, জয় শ্রীরাম। তাই ডান্ডা যতক্ষণ শক্ত, ঝান্ডা কেউ ফেলতে পারবে না। আর একটা কথা মনে রাখবেন, ভারত মাতা, শ্রীরামের পতাকা, তারপর ভারতীয় জনতা পার্টির পতাকা, তিনটে পতাকা একসঙ্গে পথ করে উপরে উঠছে, আর আরেকজন ডিম আর ইটের বাড়ি খাচ্ছে। দেখতে পেয়েছেন কি অবস্থা চলছে? হ্যাঁ, বলছি ওটা নিয়েই প্রশ্ন করছি। বলছে গতকাল আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জিকে রীতিমতো ডিম ছুঁড়ে মারা হলো, পচা ডিম ছুঁড়ে, ইট পাটকেলও কিছু পড়েছে। আজকে দেখলাম আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকেও রীতিমতো মানে হ্যাকেল করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, এরকম অভিযোগ তিনি করছেন। বলছি মানে এই যে বিষয়টা চলছে, এইটা মানে কতটা আপনাদেরকে উজ্জীবিত করছে, বা আদৌ কি উজ্জীবিত করছে, নাকি আপনারা চাইছেন এইভাবে নেতা নেত্রীদেরকে মানে কেলিয়ে দাও? এত বড় বড় কথা বলেছিল, মনে আছে আপনার কি কি বলেছিল? 4 তারিখের পর ডিজে বাজবে, 4 তারিখের পর ডিজে বাজানো হবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে। দেখি কাল কি হলো, গতকাল কি হলো? ডিজেটা বাজলো, সে ডিজে শুধু বাজেনি। আপনাকে মিডিয়াতে কি বলেছিলাম পরশুদিন? নজরুল গীতি বাজবে। এটা নজরুল গীতি হয়েছে, নজরুল গীতি হয়েছে। এরপরে আবার রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। বুঝতে পেরেছেন? ওই যে মারগুলো মেরেছে না, ওই ডিমগুলো যেগুলো ছুঁড়েছে, আর যারা ইট ছুঁড়েছে তারা বিজেপির কার্যকর্তা ছড়েনি, সাধারণ মানুষ ছুঁড়েছে। সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে। ওই সঞ্জু পালওয়ান না সঞ্জু গুন্ডা, যে নিজে হতাশার কারণে, টেনশনের কারণে আর নিজে আত্মত্যাগ মানে দেহত্যাগ করে ফেলেছে, তাকে বিজেপি কিন্তু মানেনি। সে নিজে সুইসাইড করার মতন অবস্থা হয়ে গেছিলো, সে নিজে মারা গেছে হার্ট ফেল হয়ে, এত পাপ করেছে। ওনার বাড়িতে যাচ্ছে আমাদের এক্স যুবরাজ। তাহলে ভাবুন, ওই 178 এর ওই শান্তিনিকেতনের এই বাছুয়া ছেলে, এই ছেলের কাহিনী আমি কি বলবো আপনাকে তো আমি আগেও বলেছি, যে সোনার চামচ নিয়ে মুখে জন্মায়, যে বিরোধী দলটা 2 মাস করতে পারবে না কোনো বিরোধী দল এই পশ্চিমবাংলার বুকে, সে নাকি বলছে যে আগামী 4 তারিখের পর আমি দেখে নেব, আগামী 4 তারিখের প্রত্যেকের বাড়িতে ডিজে বাজাবো, রবীন্দ্রসঙ্গীত বাজাবো। সে রাজনীতির কি বোঝে? রাজনীতি সম্বন্ধে তার কি ধ্যান জ্ঞান আছে? দিদিমণি চামচটা তুলে দিয়েছিল বলে সোনার বড় বড় কথা বলছে। আজকে দেখেছেন তো কিরকম পচা ডিমের মার খাচ্ছে। আগামী দিন আপনাকে আমি বলে দিচ্ছি, ওর রাস্তায় বেরোবে কেন, ওর পার্টির প্রত্যেকটা ক্যাডার, প্রত্যেকটা লিডার যখন রাস্তায় বেরোবে, প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ প্রত্যেকে ওদেরকে তাড়া করবে এবং ছুটে গিয়ে ওদের মাথায়, বুকে, পিঠে আঘাত করবে। আঘাত কিন্তু তারা করছে প্রতিহিংসার কারণে নয়। 15টা বছর তারা আঘাত পেয়েছে, 15টা বছর প্রতিনিয়ত তারা আঘাত পেয়েছে বলে আজ এই আঘাতগুলো পাচ্ছে। নাহলে আপনি আমাকে একটা কথা বলুন তো, তৃণমূল কংগ্রেস বর্তমানে বিরোধী দল, মানছেন তো আপনি? বিরোধী দল। তা অভিষেক ব্যানার্জি ছিল তৃণমূল কংগ্রেসের ওই সাধারণ সম্পাদক। ওই সাধারণ সম্পাদক, আমি তার আগে ওটা লাগালাম না যে সর্বভারতীয়, কারণ টিএমসি বলে কিছু হয় না, অল ইন্ডিয়া ওদের ফালতু কথা বলতো। তো আমি ধরলাম একটা তৃণমূল কংগ্রেস রিজিওনাল পার্টি, ওরা একটা সাধারণ সম্পাদক। তার অবস্থা এই, আপনি নিজে বিচার করুন। তার মানে পার্টিটা কি করেছে? আজকে বিরোধী দল হয়ে পচা ডিমের বাড়ি খাচ্ছে। আজকে বিরোধী দলে আজকে কল্যাণকে দেখেছেন? কল্যাণ ব্যানার্জির অবস্থা কিত করে সব শেষ। দেখুন না, এগুলো বুঝুন কি অবস্থা চলছে। আপনাকে আমি আগে বলেছি 20 দিন, আজকে হয়তো 22 দিন 23 দিনের সরকার। এই 22 দিন 23 দিনের সরকার আগামী 22-23 বছরকে পথ দেখাবে। আর এই পশ্চিমবাংলার বুকে
এক ইতিহাস গড়বে যে মানুষের জন্য কিছু কাজ করার, অ্যাডমিনিস্ট্রেশন করার, ইনফ্রাস্ট্রাকচার করার, শিক্ষার জায়গা থেকে বলুন, দীক্ষার জায়গা থেকে বলুন, খাওয়ার জায়গা থেকে বলুন, পড়ার জায়গা থেকে বলুন, অনুশাসনের মতন চলবে। কোনো গুন্ডাবাজি, কোনো পেয়াদাবাজি, কোনো দাদাগিরি চলবে না। এইটা ভারতীয় জনতা পার্টির একমাত্র অঙ্গীকার। কুণাল ঘোষ বলছে যে অভিষেক ব্যানার্জির নাকি পুনর্জন্ম হলো। কুণাল ঘোষ বলছেন অভিষেক ব্যানার্জির পর্যন্ত, তো ঠিক কথা বলেছে। আমি কি বলবো, এটা তো খুব ভালো কথা বলেছেন কুণালবাবু। জীবনে প্রথমে একটা ঠিক কথা বললেন। মানে এতদিন তো মুখপাত্র হয়ে তো শুধু কি বলবো, মানে শুধু মুখপাত্র উনি ছিলেন, কিন্তু ওনার মুখে বুলি অন্য কেউ বসাতেন, সেগুলো উনি বলতেন। যথারীতি উনি আমাদের কাছে ভুল প্রমাণ হয়েছিলেন। আজকে যখন উনি বলছেন, তো তার মানে ওটা ওনার মুখের কথাই বলছেন। ঠিকই বলেছেন, পুনর্জন্ম হলো। রাজনীতিটা করুক, রাজনীতি তো করেনি কোনোদিনও ভাইপো, এবার রাজনীতি করুক, পিসির আঁচলটা ছাড়ুক। এতদিন ভালোবাসায় ঘিরে ছিল, এতদিন উন্নয়নের নামে চিটিংবাজি করেছে, এতদিন পার্টির নামে সিন্ডিকেট করেছে, তোলাবাজি করেছে, প্রমোটারি রাজ করেছে। পার্টি কী জিনিস বিজেপির থেকে এবার শিখুক। আর এই যে অত্যাচারগুলো ওনাদের ওপর যেগুলো হবে, বিজেপি করবে না, জনগণ করবে। আপনাকে একটা কথা বলবো আমি, বিজেপি আছে বলে ওনারা বেঁচে আছে। বিজেপি যদি হাত তুলে দেয় না, বিজেপি যদি বলে সব জনগণের ওপরে ছেড়ে দিলাম, কেলিয়ে ভূত ভাগিয়ে দেবে। এত বড় কথা বললাম মিডিয়ার সামনে। বলছি কি মনে করছেন? একদম ঠিক বলছেন, একদম ঠিক, মানে একদম। ধরুন অভিষেক ব্যানার্জির সামনে চলে এলো, কি করবেন? কি করার কিছু নেই, হ্যাঁ। যে শেষ হয়ে গেছে তাকে কি করবে মানুষ? মানুষের আর কিছু করার নেই তো। যখন মানুষ পড়ে গেছে তাকে আপনি কি করবেন? এবার গায়ে জড়ি যদি কিছু করে সেটা আলাদা হয়, তাহলে জনগণ সেটা বুঝবে। বলছি মুখ্যমন্ত্রী হিসাবে আপনি শুভেন্দু অধিকারীকে কিরকম নম্বর দেবেন? এই যে কদিন মানে रॉयल बंगाल टाइगर, एकदम सटीक रॉयल बंगाल टाइगर एक्चुअल जो सेट हुआ है वर्ड, वो है शुभेंदु दा के ऊपर। और अभी तो शुरुआत है। अभी हमने देखा 7 सर्कल पे देखा हमने, फिर हमने देखा तपसिया में, और फिर इसके बाद अब नंबर आने वाला है चिनार पार, फिर अटघरा, फिर इसके आगे जैसे जैसे राजारहाट बढ़ेंगे, फिर इधर हमारा हाथीशाला है, वहाँ पे एक है नौशाद बाबू हैं। नौशाद बाबू का अभी भी जो भूत है, वो अभी भी जिन उनके ऊपर, जो क्षेत्रीय जिन है जो उनका इस्लामिक जिन जो है, वो उनके ऊपर अभी भी तांडव कर रहा है। वो अभी भी हिंदुओं को देख के उनको गुस्सा आता है, हिंदू लड़कियों को देख के उनको जिहाद करने का मन करता है। ये सारी चीज़ें जो हो रही हैं, वो ठीक धीरे धीरे स्टेप बाय स्टेप, ज़्यादा टाइम नहीं लगेगा। मेरे को लगता है कि विदिन 6 मंथ। বলছি দেবজিৎ দা, দাবাং মুখ্যমন্ত্রী আমরা বলি সবসময়, আপনি নিশ্চয়ই জানেন। তো বিষয় হচ্ছে যে আমরা দেখলাম ডিএ নিয়ে যারা আন্দোলন করছিল, তাদেরই একাংশ লাফাচ্ছে যে ডিএর টাকা ঢুকে গেছে। মানে বেশিরভাগই দেখা গেল ডিএর টাকা নাকি অনেকেরই ঢুকে গেছে। তো কালকে যে মিটিংটা হবে, মিটিংটা কি হবে আলটিমেটলি? মানে ডিএর টাকা তো অনেকে ঢুকতে শুরু করে দিয়েছে, মানে এতদিন আটকে ছিল, এখন ডিএর টাকা ইতিমধ্যে তারাই বলছে যে বিভিন্ন মানুষের কাছে টাকা ঢুকে গেছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কথাটা শুনেছেন তো? তো বিড়াল ঠেলায় পড়েছে। আপনি কি জানেন লক্ষ্মীর ভাণ্ডারটা দেওয়া বন্ধ করে দিয়েছিল? বিজেপির চাপে সেটাও দিতে হবে, কারণ ওই যে 1500 টাকা করে যে লক্ষ্মীর ভাণ্ডারটা দিয়েছে না এতদিন ধরে, সেটাও ওনাদের পয়সা ছিল না, সেটাও সেন্ট্রালের পয়সাই ছিল। এই আজকে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলছে, তাদের পয়সাটাই ছিল, ঠিক আছে? তাদের পয়সাটাই 1500 টাকা করে পেত, বিজেপির পয়সাই ছিল, কেন্দ্রীয় সরকারের পয়সা ছিল ওটা, মনে রাখবেন এটা, ঠিক আছে? আর আজকে আপনাকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, 15 বছরের করা যত করাপশান, অসম্পূর্ণীয় কাজ, সমস্ত কিছু একে একে সম্পূর্ণ হবে, সমস্ত কিছু একে একে সুব্যবস্থা পাবে, সুসহযোগিতা পাবে, আর এক নতুন পশ্চিমবাংলা গড়ে উঠবে। আপনাকে আমি আজকে দাঁড়িয়ে বলছি, অভিযোগ তারাই করবে বিজেপির নামে যারা জিহাদিতে বিশ্বাস করে, যারা কুরবানিতে বিশ্বাস করে, যারা ওই মানে মাথায় গালে দাড়ি আর মাথায় টুপি পরে রোহিঙ্গা সেজে বলে আমরা রাষ্ট্রবাদী মুসলিম, তারাই বিজেপির নামে কুৎসা ছড়াবে। আর যত ভদ্রলোক দেখতে পাবেন পুরো পশ্চিমবাংলা জুড়ে, সে গ্রাম বলুক, বাংলা বলুন, সে আপনি উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, দার্জিলিং বলুন, কুচবিহার বলুন, উত্তর 24 পরগনা বলুন, নর্থ 24 পরগনা বলুন, আপনি প্রত্যন্ত গ্রাম বলুন, শহর বলুন, প্রত্যেকটা ভদ্রলোক ভারতীয় জনতা পার্টির নামে সুনাম ছাড়া দুর্নাম করবে না, কারণ কাজটা সুনামের মতনই হবে।
একদমই একদমই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম দেবজিৎ দার অসাধারণ একটা বক্তব্য, এবং তার সাথে সমস্ত ইউথরাও দাঁড়িয়ে আছেন এবং তারা সংকল্প করছেন যে এই যে মানে বিজেপি যে এগিয়ে যাচ্ছে তার পেছনে যে কাণ্ডারি কিন্তু এনারাই, এবং যে কারণেই আজকে বিজেপির এই সফলতা, এবং আগামী দিনে এই বাংলা আরও অনেক এগিয়ে যাবে এই প্রার্থনায় রাখছি। এবং আমি বিশ্বজিৎ পাল, আমার সাথে আছে সুপ্তা শাহ ক্যামেরায় সংবাদ আবির্ভাবের জন্য।